আল্লাহ যেভাবে লিখে রাখছেন এক তিল পরিমাণ আমরা কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন। আমি বিশেষ করে দোয়া চাই আমার মেয়ের জন্য। আমার মেয়ে আদিবা আপনারা জানেন অনেক অসুস্থ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে এই বিপদের মধ্যে দেখতে চান, পরীক্ষায় উত্তীর্ণ করতে চান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিতে পারেন, উত্তীর্ণ করতে পারেন। আল্লাহ ছাড়া কেউ আপনার পরীক্ষা থেকে উত্তীর্ণ করতে পারে না। মাখলুকের হাতে তেমন কিছুই নেই। ভাগ্যের ভালো আর মন্দ সব আল্লাহ পাকের ইচ্ছায় হয়ে থাকে। আল্লাহ যেন আমাকে আপনাকে প্রত্যেককে ধৈর্য ধারণের তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। পড়েন আমিন। যখন মুমিন বিপদে পড়ে যায় ওই অবস্থায় মুমিন আল্লাহর উপরে সবর করে। বিপদে মুমিনের হাতিয়ার হচ্ছে সবর করা। এই সবরের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুমিনের বিপদটাকে আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে নিয়ামতে পরিপূর্ণ করে, কখনো কখনো পরীক্ষা অনেক কঠিন নিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহু আকবার। মুমিন যখন আবার খুশিতে থাকে, আনন্দে থাকে, তখন আল্লাহকে ভুলে থাকে না। আল্লাহকে স্মরণ করার কারণে মুমিনের নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে আল হামিদুন, প্রশংসাকারী যারা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে যদি যেতে হয় বিপদে মুসিবতেও আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে কত রকম পরীক্ষার মধ্যে রাখছেন। এক একজনের পরীক্ষার সঙ্গে আরেকজনের পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই। প্রশ্নের ভিন্নতা থাকা সত্ত্বেও মুমিন জীবনে পরীক্ষা আসবেই, কোনো না কোনো পরীক্ষা আসবেই। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ তাআলা নবীদের থেকে নিয়েছেন। এরপর সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যত বেশি দিন মানবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা উত্তীর্ণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীজির সব সন্তান নবীজির আগেই দুনিয়া থেকে চলে গেছেন। বিষয়টা সহজ না কঠিন? কিরকম কঠিন একটু চিন্তা করেন। 7 জন সন্তান, এর মধ্যে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই নবীজির আগেই নবীজির চোখের সামনে দুনিয়া থেকে চলে গেছেন। সন্তানের এই লাশের বোঝাটা নবীজির কাঁধের মধ্যে কত ভারী ছিল। নবীজি সব জায়গায় সবর করছেন। 16 কিংবা 17 মাস বয়সে ইব্রাহিম যখন চলে গেছেন, নবীজির সন্তান, নবীজি এত বেশি কাঁদছেন। ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান। নবীজি বলছেন চোখগুলা অশ্রুসিক্ত হয়, অন্তরটা চিন্তায় ভরে যায়। আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে। এজন্য মুমিন জীবনে সবর হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়ার। যে যত বেশি সবর করবেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে তত বেশি কল্যাণ দিবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ যদি আমরা কামনা করি, সবর করা লাগবে দুনিয়ার জীবনে। এই পৃথিবীতে বাঁচতে গেলে তাকদীরে বিশ্বাসী হতে হয়। ইমানদারের পরিচয় দিতে হলে তাকদীরে বিশ্বাস করা লাগে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। এই তাকদীরটা দুই প্রকার।
একটা মুবরাম, একটা মুআল্লাক, একটা নির্দিষ্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটার কোনো পরিবর্তন নেই। জন্ম, মৃত্যু, জান্নাত, জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটার কোনো পরিবর্তন নেই। আরেকটা আল্লাহ তাআলা মুআল্লাক বানিয়েছেন, আল কদরু কদরান, ভাগ্যটা দুই ধরনের। অসুস্থতা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা মুআল্লাক বানিয়ে দিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা মুআল্লাক বানিয়ে দিয়েছেন। আয় ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এটাকে মুআল্লাক বানিয়ে দিয়েছেন। বিপদে পড়তে গিয়েছিলেন, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা মুআল্লাক বানিয়ে দিয়েছেন, ঝুলন্ত অবস্থায় আছে। কিছু আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের এই বিষয়গুলো পরিবর্তন করেন। সুনান তিরমিজির ভিতরে 1 নম্বরে যে আমলের কথা আসছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে না, একমাত্র পরিবর্তন হবে দুআয়ের মধ্য দিয়ে। মন থেকে যদি দোয়া করতে পারেন, যিনি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? মন থেকে দোয়া করা চাই। বিপদে পড়ছেন, মন থেকে দোয়া করেন, আল্লাহর কাছে চোখের পানি মিশিয়ে আল্লাহর সাথে কথা বলেন। এই যে আমরা যত মুনাজাত করি, মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। আল্লাহর সাথে বান্দা চুপি চুপি কথা বলা, এটাকে মুনাজাত বলে। এই মুনাজাতের সময় চুপি চুপি কথা, কথোপকথনের সময় মনের সব কষ্টগুলো আল্লাহকে বলেন। মুনাজাতগুলো 3 ভাবে আল্লাহর কাছে কবুল হবে। একটা কবুল হবে মুফাজাআতান, করা মাত্রই কবুল হয়ে যাবে। আরেকটা মুনাজাত কবুল হবে তৎক্ষণাৎ কবুল হয়নি, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর পরে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করছেন। আরেকটা মুনাজাত আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিবেন। সেদিন বান্দার যখন নিয়ামতের প্রয়োজন হবে, আমলের শত সহস্র ত্রুটি বিচ্যুতির ভিতরে আল্লাহ তাআলা সেই মুনাজাত গুলোকে হাজির করবেন। অসংখ্য নিয়ামত শুধুমাত্র দোয়ার কারণে আল্লাহ দান করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য মুনাজাতে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে বেশি বেশি চাওয়া। নামাজের সিজদার মধ্যে যখন যাবেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, অধিক পরিমাণে সিজদা অবনত হন, মনের চাওয়া পাওয়া গুলো আল্লাহকে বলেন। চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? মনে মনে এই বিশ্বাসটুকু অর্জন করেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দোয়া বাদ নাই, সব দোয়া কবুল হয়েছে এবং দোয়া কবুল হবে, এটা বিশ্বাস নিয়ে দোয়া করেন। 1 নাম্বার ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মধ্য দিয়ে। 2 নম্বরে ভাগ্য পরিবর্তন হয় বিররুল ওয়ালিদাইন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, পিতামাতার সাথে সৎ আচরণ, উত্তম আচরণ, সুন্দর করে আখলাকের সঙ্গে কথা বলা, মাথা নিচের দিকে নামায় কথা বলা, পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়া, এটার মাধ্যমে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন। আমরা এই বর্তমান প্রযুক্তির এই জামানায় পিতামাতার সাথে সুন্দর করে কথা বলাটা আমরা ভুলে গেছি, পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়া আমরা ভুলে গেছি। পিতামাতার কাছ থেকে দোয়া নেন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করেন, পিতামাতার সঙ্গে মাথা নোয়ায় কথা বলেন। একটা সময় ছিল এমন, মানুষ পিতামাতার খাটের মধ্যে বসতে গেলে আগে অনুমতি নিত যে আব্বা বসবো। বাপ যদি বলতো যে বসো বাজান, তাইলে গিয়ে বসতো, নাইলে বসতো না, যে আব্বা এখানে বসে আমি কেমনে বসবো।
শ্রদ্ধা সম্মানের জায়গা ছিল এমন। যত দিন যাচ্ছে কিয়ামতের সন্নিকটে আমরা পৌঁছাচ্ছি, ইয়াতাকারাবুজ জামান, জমানা কেমন যেন সংকুচিত হয়ে যাচ্ছে, সময় তার বরকত হারিয়ে ফেলছে। এই যে কোন দিক দিয়ে সপ্তাহগুলো চলে গেল, আমার নিজের কাছে মনে হচ্ছে সেই দিন জুমা পড়ায় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, অসুস্থতার কারণে একটা জুমায় আসতে পারি নাই, সন্তানকে নিয়ে বিদেশে ছিলাম, দুইটা জুমায় আপনাদের সামনে হাজির হতে পারি নাই। কোন দিক দিয়ে সময়গুলো চলে গেল, জমানা সংকুচিত হয়ে গেছে। এই সময়ে তাকালে দেখা যায় হাত্তা ইয়াকতুলা বাহু, পিতা মাতার গায়ে সন্তান আঘাত করবে, পিতা মাতাকে সন্তান কষ্ট দিবে, যন্ত্রণা দিয়ে কথা বলবে, অমূলক আচরণ সন্তান হয়ে পিতা মাতার সঙ্গে করবে। আপনি যদি সন্তান হয়ে পিতা মাতাকে কষ্ট দিয়ে কথা বলেন, জেনে রাখবেন অবশ্যই যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে। নিশ্চিত আপনি জেনে রাখেন মালিক আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে। আপনি জীবনে যত পড়াশোনা করছেন, যত বড় সার্টিফিকেট আপনি নিয়েছেন, সফলতার চূড়া সুই সুই অবস্থা আপনার জীবনে, কিন্তু পিতামাতার দোয়া আপনার জীবনে নাই। কোনো না কোনো একটা জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমার মা হয়তো আমার ব্যবহারে কষ্ট পেয়ে বদদোয়া করেছিলেন। মা বাপ বদদোয়া করা লাগে না, বাপ বদদোয়া দেওয়া লাগে না, মা বদদোয়া দেওয়া লাগে না। এটা এমন একটা জায়গা, মা বাপ কষ্ট পেলে আল্লাহ তাআলা নিজে কষ্ট পান। মা বাপ যদি খুশি হয় আল্লাহ নিজে খুশি হন। বলেন আল্লাহু আকবার। এজন্য কথা বলার সময় ঘাটটা নোয়া কথা বলা। মা বাবা কথা বললে জি উত্তরে কথার সম্বোধনে, জি উত্তরে অভিবাদন জানানো, উত্তর দেওয়া, সম্মানসূচক শব্দ চয়ন করা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে। আমরা দেখছি হজ করতে গেছে অথবা উমরার একটা দৃশ্য, সেইখানে গিয়ে পর্যন্ত বৃদ্ধ বাবার গায়ে সন্তান আঘাত করতেছে। পুলিশ এসে কোন রকম সন্তানের হাত থেকে বাপকে ছুটায় নিস। এই দৃশ্যগুলা যখন আমরা দেখি, নবীজির এই হাদিস আমাদের চোখের সামনে চলে আসে। আজ থেকে 1450 বছর আগে পেয়ারা হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতনের শিকার হবে, জুলমের শিকার হবে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। দৃশ্য যখন এমন হয়ে যাচ্ছে, সন্তানদের জন্য নসিহা করা দরকার। ছোটবেলা থেকেই তাদের হকটুকুন পিতামাতা হিসেবে আদায় করা দরকার। দিন শিখানো দরকার, আল্লাহকে চিনানো দরকার, কোরআন পড়ানো শেখানো উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেই কারণে ভাগ্য পরিবর্তন করেন, এর 1 নাম্বারটা দোয়া, 2 নাম্বারটা পিতামাতার সাথে সুন্দর আচরণ, 3 নাম্বার হাদিসের ভিতরে পাওয়া যায়, সেই বুখারীতে আসছে, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। কেউ যদি চায় যে তার রিজিকটা বেড়ে যাক, তার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখ, ফালইয়াসিল রাহিমাহু, আত্মীয়তার সাথে সে যেন সুন্দর আচরণ করে। আত্মীয় স্বজনের সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, আপনার ভাগ্য যিনি বদলায় দিবেন তিনি কে?
এই ভাগ্য বদলায় দেওয়ার কয়েকটা অর্থ আছে। আপনার হায়াত তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন কয়দিন আপনি বাঁচবেন, কিন্তু অল্প ক্ষুদ্র জীবনে হয়তো আপনার হায়াত ছিল মাত্র 40 বছর। এই 40 বছরের জীবনে আল্লাহ তাআলা এমন কাজ আপনার দিয়ে করাবেন, 80 বছর বাঁচলে যে কাজ হতো 40 বছরে আল্লাহ তাআলা এর চাইতে বেশি বরকত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন কে কোথায় কিভাবে আছে তাদের একটু খোঁজ খবর নেওয়া, যাদেরকে যাকাতের অর্থ দেওয়া যায় তাদেরকে যাকাতের অর্থ হলেও দেওয়া। আমরা অনেকে মনে করি যে আত্মীয় স্বজনদের যাকাত দেওয়া যাবে কিনা। আপনার নিজের ভাই, আপনার নিজের বোন, আপনার নিজের ফুফু, আপনার নিজের আত্মীয় স্বজন, চাচা, খালা, মামা যারা আছে সবাইকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন, বলা দরকার নাই। আপনি বলবেন যে হাদিয়া টুকুন রাখেন। যাকাতের এই অর্থ আপনি যে দিলেন, তাদের খোঁজ খবর নিলেন, তাদের সঙ্গে আপনি ফোনে কথা বললেন, আল্লাহ পাক এতটুকুন আমলের কারণে আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন, হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবেন, অসংখ্য বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ছোট্ট যে আমল করার মধ্য দিয়ে, সে আমলটার নাম হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। বালা মুসিবত থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? জবানটার ভিতরে ইস্তিগফারকে সব সময় সঙ্গী বানায় নেওয়া। আলাল আকাল সর্বনিম্ন হলেও প্রতিদিন 100 বার যেন আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে সময় লাগবে কতক্ষণ? একটু বলেন তো দেখি কতক্ষণ লাগতে পারে? মাশাআল্লাহ, একেবারে খুব ভালো করে যদি পড়েন 5 মিনিট সময় লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি ভেবে চিন্তে যদি আপনি পড়েন 5 মিনিট সময় লাগবে। তাড়াহুড়া করে যদি পড়েন তাহলে ধরেন 2-3 মিনিট লাগবে। এর চাইতে যদি আরো তাড়াহুড়া করে পড়েন তাহলে 1 মিনিটের কম সময়ে আপনি 100 বার পড়তে পারবেন, বেশি সময় লাগবে না। 60 সেকেন্ডে 60 বার আপনি পড়তে পারবেন। এই দরুদ শরীফ যদি আপনি দরুদ শরীফটা যদি পাশাপাশি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে জুমাবারে আপনি পড়লেন, একদিকে দরুদ শরীফ, অন্যদিকে ইস্তিগফার, এটাকে যদি সঙ্গী বানায় নেন, অনেক বড় বড় বিপদ আমার জীবনে আমি দেখছি, অনেক বড় বড় বিপদে পড়ছি। ইস্তিগফার আর দরুদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা বিপদটা কাটায় দিয়েছে। শুধু আমার জীবনে না, আপনি আপনার জীবনে হিসাব মিলায় দেখেন আজকে থেকে। ইস্তিগফারকে সঙ্গী বানায় নেন, ঠোঁটটাকে ইস্তিগফার দিয়ে বিছায়া রাখবেন, অনর্থক কথাবার্তা বন্ধ করে দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়ার অভ্যাস করেন। পারলে 200 বার পড়লেন, এরপরে বেশি পারলে 300 বার পড়লেন, 1000 বার আপনি ইস্তিগফার পড়লেন। যদি আপনি পড়েন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত বড় বিপদ হোক, আল্লাহ পাক বিপদের রাস্তা আল্লাহ তাআলা নিজে বের করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া, এটা 4 নাম্বার। প্রিয় ভাইরা আমার, 5ম নম্বরে তাকদীর পরিবর্তন করার জন্য কিছু কিছু তাসবিহাত আছে। তাসবিহাতের মধ্যে অন্যতম হচ্ছে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা সবাই পারি এটা? পড়েন তো দেখি সবাই। মাশাআল্লাহ। এই দোয়াটারে আমরা বাংলাদেশে কি দোয়া বলি? মাশাআল্লাহ, দোয়ায়ে ইউনুস। এই দোয়াটা ইউনুস আলাইহিস সালাম কোথায় পড়ছেন? মাছের পেটের ভিতরে। একে তো সমুদ্রের গহীন সমুদ্রের অন্ধকার, আরেক তো রাতের অন্ধকার, আরেক তো মাছের পেটের ভিতরের অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাতু সালাম পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এটাকে যদিও আমরা দোয়ায়ে ইউনুস বলি, এটা শুধুমাত্র দোয়ায়ে ইউনুস নয়, এটার মধ্যে তিনটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের মূল কথা এটা। তার মানে যেই কোনো দোয়ার ভিতরে যদি আপনি তাওহীদকে সামনে এনে দোয়া করেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, যিনি দোয়া কবুল করবেন তিনি কে? কিন্তু আমরা অনেক সময় বলি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, মুর্শিদের দয়ায় আপনার বিপদ দূর হবে। নাউজুবিল্লাহ তো সবাই বলেন নাই? অনেকের কাছে কি এখনো মনে হয় যে মুর্শিদ আপনার বিপদ দূর করতে পারে? বিপদ দূর করেন কে? নবী ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের ভিতরে এই দোয়ার ভিতরে বোঝায় দিলেন, কোন মুর্শিদ, কোন পীর, কোন বুজুর্গ, কোন ব্যক্তি কারো কোনো কিছু পরিবর্তন করতে পারেন না। পারেন কে? এজন্য এই দোয়ার তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে তাওহীদ। যত দোয়া জীবনে করবেন ওই দোয়ার ভিতরে যেন তাওহীদ থাকে, শিরক যেন না থাকে। মুর্শিদের দয়ায়, মুর্শিদের মায়ায় বেঁচে আছি, জায়েজ না নাজায়েজ? শিরক। এজন্য পরিষ্কার এই জাতীয় কথা থেকে দূরে থাকতে হবে। দোয়া হতে হবে লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনার দয়ায় বেঁচে আছে, আল্লাহ আপনার মায়ায় আল্লাহ বেঁচে আছে। মুর্শিদ খাওয়ায় দেখে খাই না, আল্লাহ খাওয়ায় দেখে খাই। অনেকে বলে যে দয়াল মুর্শিদে খাওয়ায় রাখছে। কোন দয়াল মুর্শিদ আপনারে খাওয়ায় না। খাওয়ায় কে? এই বিশ্বাস নবী ইউনুস আলাইহিস সালামের দোয়ার প্রথম অংশ থেকে শেখা দরকার। এরপরে সুবহানাক, আল্লাহর তাসবিহ। আল্লাহ আপনি বড় পবিত্র, আল্লাহ আপনি পবিত্রতম সত্তা, আল্লাহ আপনার জাতে পাকের কসম, আপনার তাসবিহ ছাড়া কোনো তাসবিহ নেই। এরপরে বললেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বীকৃতি দিলেন আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলছি। এটা 3 নাম্বার অংশ। তো যেই দুআর ভিতরে তাওহীদ থাকবে, যেই দুআর ভিতরে তাসবিহ থাকবে, যেই দুআর ভিতরে নিজেকে আন-নাদাম, লজ্জিত করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নীতি থাকবে, ওই দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? নবী ইউনুস আলাইহিস সালাতু সালামের দোয়া মাছের পেটে আল্লাহ তাআলা কবুল করলেন। আজকে আমি আপনি এই দোয়াটা পড়ি, ইখলাসের সাথে তাসবিহাত গুলো পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারি আমরা? পড়েন তো সবাই। মাশাআল্লাহ। আবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আযীম। অনেকে এখানে আলিয়ুল আযীম পড়েন, হবে আলিয়িল আযীম। আরবি ভাষা, সুবহানাল্লাহ। আবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক এর মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তন করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ভাগ্য পরিবর্তন করেন দান সাদকার মাধ্যমে। as-সাদাকা তাদফাউল বালা, তাবরানীতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান সাদকা ওইভাবে করে বিপদ মিটিয়ে দেয়। কোন জায়গায় আগুন জ্বললে যেভাবে পানি ঢাললে নিভতে পারে, পানি ঢাললে যেমন নিবার সম্ভাবনা আছে, বিপদ মুসিবতে পড়ে গেছেন, আল্লাহর জন্য কিছু দান খায়রাত করেন, যিনি বিপদ মুসিবত মিটায় দিবেন তিনি কে? এই যে আমলগুলার কথা বললাম সবগুলাই সহজ না কঠিন? সব সহজ, আমাদের হাতের মুঠোর ভিতর আল্লাহ দিয়েছেন। এই জন্য তাকদীরকে দোষারোপ না করে, তাকদীরের দোষ না দিয়ে, তাকদীরকে দোষ না দিয়ে এই আমলগুলো বেশি থেকে বেশি করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি কদ্দুর খাবেন আল্লাহ তাআলা লিখে রাখছেন। একটা দানা থাকা পরিমাণ সময় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার জীবনে মৃত্যু দিবেন না। আল্লাহ তাআলা যা লিখে রাখছেন, হায়াত আর মউত, সারা দুনিয়া মিলে কাউকে হায়াত দিতে পারে না, সারা দুনিয়া মিলে কাউকে মৃত্যু দিতে পারে না। হায়াত আর মউত যিনি নির্ধারণ করে রাখছেন তিনি কে? বিজ্ঞান এখানে মাথা নত করে ফেলছে, সায়েন্স টেকনোলজি এখানে মাথা নত করে ফেলছে। এই জায়গাতে সবার বক্তব্য এক, যে এখানে কারো হাত নেই। আস্তিক বলেন আর নাস্তিক বলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য, মহাসত্য, ধ্রুব সত্য হচ্ছে হায়াত আর মউত একমাত্র যার হাতে তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর গোলাম হই, প্রতিনিয়ত আল্লাহর দিকে আসি। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দারে পছন্দ করে পরীক্ষা নেন, যাতে করে যেই জায়গাটায় আপনি যাওয়ার কথা ছিল আপনার আমল দিয়ে আপনি যেতে পারেন নাই, যেই জায়গায় আল্লাহ আপনারে দেখতে চাইছেন আপনার আমল দিয়ে হয়তো আপনি পৌঁছাইতে পারেন নাই। এজন্য আল্লাহ ছোটখাটো পরীক্ষা নিয়ে ওই জায়গাটায় আল্লাহ আপনারে বসাইতে চায়, ওই জায়গাটায় আল্লাহ আপনাকে নিতে চায়। এজন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। পরীক্ষায় পড়লে মুমিন যেন ঘাবড়ায় না যায়, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করা, এবং মনে মনে এই কথাটা ভাবা যে আল্লাহ পরীক্ষা তো সবার চলতেছে, প্রশ্নপত্র হয়তো ভিন্ন ভিন্ন। আল্লাহ একজনের দেখেন সন্তান আদি হয় না, ছোট পরীক্ষা না বড় পরীক্ষা। একজনের হয়তো সন্তানটা হইছে, আতফালুল মুআওয়াকিন, সন্তানটা প্রতিবন্ধী হইছে, ছোট পরীক্ষা না বড় পরীক্ষা। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। অনেক সম্পদ আদি ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, একটাই মেয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ছেলে দেন নাই। ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? এটাও একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। কাউকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সন্তান আদি সব দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। ছেলে মেয়ে দুইজনের একজনও মা বাবার কথা শুনে না। পরীক্ষাটা ছোট না বড়? অনেক বড় সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আগুন লেগে সব শেষ হয়ে গেছে। পরীক্ষাটা ছোট না বড়? কত রকমের পরীক্ষা, প্রশ্ন ভিন্ন ভিন্ন রকমের, কারো প্রশ্নের সঙ্গে কারো প্রশ্নের কোনো মিল নাই। পরীক্ষা চলছে, এই সময়ে সবর করা,
বিশেষ করে আমরা আপনার কাছে, আপনাদের সবার কাছে আমি বিশেষ করে দোয়া চাই আমার মেয়ের জন্য। আমার মেয়ে আদিবা আপনারা জানেন অনেক অসুস্থ, সব কদর মাকদুরা আল্লাহর কাছে লিপিবদ্ধ হওয়া। আল্লাহ যেভাবে লিখে রাখছেন এক তিল পরিমাণ আমরা কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন। আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টা করে যাওয়া। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা কেউ পরিপূর্ণতা দিতে পারি না। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে তেমন কিছু থাকে না। চেষ্টাটুকু আমরা করি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। এক একজন এক এক রকমের পরীক্ষার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পরীক্ষা যেন আল্লাহ তাআলা সহজ করে দেন, পড়েন আমিন। একটা আয়াতে কারিমা এই সময় আমি সবচেয়ে বেশি মনে করি, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র যদি কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি সেই কল্যাণের সন্ধান দিতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে এই বিপদের মধ্যে দেখতে চান, পরীক্ষায় উত্তীর্ণ করতে চান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিতে পারেন, উত্তীর্ণ করতে পারেন। আল্লাহ ছাড়া কেউ আপনার পরীক্ষা থেকে উত্তীর্ণ করতে পারে না। মাখলুকের হাতে তেমন কিছুই নেই। এজন্য সবাই আমরা সবার জন্য দোয়া করি। আজকের এই আলোচনা থেকে মুবরাম এবং মুআল্লাক দুই ধরনের তাকদীরে বিশ্বাসী হয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে ঈমানের উপরে কথা বলতে চাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো আর মন্দ সব আল্লাহ পাকের ইচ্ছায় হয়ে থাকে। আল্লাহ যেন আমাকে আপনাকে প্রত্যেককে ধৈর্য ধারণের তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।